আজকে আমরা অনেকদিন পরে, যদিও অনেকদিন না, বেশ কিছুদিন পরেই একটা গান শুনবো। আসলে কিছুদিন আগে আমরা শাকিব খানের সিনেমার গান শুনেছিলাম, তো সেখান থেকে হঠাৎ করে এক সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেল, মনে হয় 2-3 সপ্তাহ হয়ে গেল, আজকে আবার একটা গান শুনবো। যদিও গানটা কিন্তু কমার্শিয়াল নয়, একটু ফোক ধরনের, আর টিভি মিউজিকের ফোক স্টেশন থেকে নেওয়া গানটা, এবং বেশ জনপ্রিয় যেটুকু বুঝতে পারছি, কি জ্বালা দিয়া গেলে মোড়ে। তো অঙ্কনের কণ্ঠে এবং লিরিক্স এবং টিউন হচ্ছে আসকার আলী পণ্ডিত, মিউজিক ডিরেক্টর হচ্ছেন প্রত্যয় খান। তো এই গান শোনার জন্য ভীষণ উদ্গ্রীব, কারণ ফোক সবসময় ভালো লাগে। ঠিক আছে, কিছু কিছু ফোক রয়েছে সেগুলোর তো জনপ্রিয়তা আকাশচুম্বী জনপ্রিয়তা, তারপরেও বেশ কিছু ফোক লুকিয়ে রয়েছে যেগুলো আস্তে আস্তে কিন্তু মেইন স্ট্রিমে আসছে। আমরা বিভিন্ন সিনেমাতেও এখন দেখছি ফোকের ইউজ, এবং সাথে সাথে যেটা দেখছি যে জনপ্রিয়তা পাচ্ছে নতুন জেনারেশন, কিন্তু সেগুলোকে যারা মিউজিক ডিরেক্টর রয়েছে সেগুলোকে তুলে আনছে, যদিও এটা মনে হচ্ছে নতুনই গানটা ফোকের ওপরে বেস করে। তো যাই হোক, গানটা শুনে নেব, তারপরে আরও যা মন্তব্য করার সেটাও করবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে যা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। না রাখি মাটিতে রাখি পালঙ্কের উপরে, না রাখি মাটিতে, না রাখি মাটিতে, না রাখি পালঙ্কের উপরে। শিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, শিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, ভিড়িয়ে রেশমি ডোরে। কি জ্বালা দিয়ে গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে। কি জ্বালা দিয়ে গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে। বন্ধু পহরবা
এই গানটা আমার মনে হচ্ছে কোথাও আমি শুনেছি, যে খুব চেনা পরিচিত গান তা আমার মনে হচ্ছে না, তবে হ্যাঁ শোনা মনে হচ্ছে যেন গানটা শোনার পরে। এবং সত্যি কথা বলতে কি অঙ্কনের গলায় এত সুন্দর লেগেছে, যে ভাবটা দরকার ছিল সেই ভাবটা কিন্তু পেয়েছি, এবং রস যেটা এর মধ্যে সেই রসটাও কিন্তু ছিল। আর সাথে সাথে মিউজিক অ্যারেঞ্জমেন্ট যেটা দেখলাম সেখানে বাঁশির, এবং এই গানটাতে বাঁশিটা ভীষণভাবে ডিমান্ডিং। বাঁশিতে আমরা দেখেছি অনেক অনেক গান কিন্তু শুধু বাঁশির ওপরে রয়েছে, এবং সেটা সেই বাঁশির আওয়াজেই কিন্তু সেরা, মানে গুণটা আরও বেড়ে গিয়েছে গানের। তো এখানেও কিন্তু ডিমান্ডটা ছিল বাঁশির, এবং সেই বাঁশিটাই আমরা দেখতে পেলাম যে ভরাট করে রেখেছে পুরো ব্যাপারটাকে। এবং সাথে সাথে সত্যি ভালো লাগছিল, মানে যিনি বাজাচ্ছিলেন তিনিও অসাধারণ। বাঁশি বাজাতে অনেকেরই ইচ্ছা করে, শুনতে ভালো লাগে, কিন্তু কয়জন সঠিকভাবে বাজাতে পারে সেটাও একটা নির্ভর করে তার হাতের ছোঁয়ার ওপরে। তো এখানে আমি বলতে চাই যে পুরো গানটার যে অ্যারেঞ্জমেন্ট ছিল অসাধারণ হয়েছে, এবং সাথে সাথে গানটা দারুণ। গানটা মানে আসল জিনিসটা যদি ভালো না হয় তাহলে সব কিছুই বৃথা যায়। তো সেইখানে আসল জিনিসটাই যেখানে রত্ন, সেখানে আদার্সগুলো তো অবশ্যই তার সঙ্গগুণে ভালো হয়ে যায়। তো সেই জিনিসটাই ঘটেছে, এবং সত্যি বলতে অঙ্কনের কণ্ঠে অসাধারণ লেগেছে। আমি জানি না এর আগে গানটা শুনেছি কিনা, তবে আজকে যে শুনে ভীষণ মানে ভালো লেগে গেছে, প্রেমে পড়ে গিয়েছি। যাই হোক, তোমাদের কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব